আমরা এখানে আইয়া ফয়লা বাসিয়া নদীর খাল খনন শুরু করলা। আর এটা শুরু হয়েছিল 1978। হ্যাঁ, একবার শুরু করে দিয়া 1 মাস পরে কিন্তু আবার আইয়া দেখছেন বাস্তব হয়েছে কিনা। এটা হইলো আমরা সবচেয়ে বড় কৃতিত্ব, যে যেইন আমরা এগুলো শুরু করলা তাই না আবার আইয়া নিজে দেখলা। প্রেসিডেন্ট হওয়ার বাদেও গুরুত্ব দিয়েছেন কতটুকু আমরা এই খালটারে। এটা খাল আসলে যদিও খাওয়া হয়, কিন্তু এটা নদী আছিল। এরপরে আর কিন্তু এগু খনন করিয়া এগু আমরা রিফানি যাওয়ার নিষ্কাশনের ব্যবস্থাটা করিয়া দেওয়া হয়েছে না। একটা উদ্যোগ বর্তমান প্রধানমন্ত্রী আমরা জনাব তারেক রহমান সাহেব উদ্যোগ নিছেন, যে তান বাবায় যে কাজটা করিয়া গেছলা ওগুতেন আবার শুরু করছেন। এবং ফয়লাও হইয়া আমরা সদর উপজেলার খান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া নদীর খাল খনন করবা। এটা আমরা সদরবাসী খুব ভাগ্যবান মনে করাম, এবং খান্দিগাঁও ইউনিয়ন, আমার বাড়িও খান্দিগাঁও ইউনিয়ন, আমরা মনে করাম যে আমরা সবচেয়ে বেশি ভাগ্যবান যে সিলেটর প্রথম খননটা প্রধানমন্ত্রীর মাধ্যমে শুরু হওয়ার এগোইল গিয়া আর আমরা বাসিয়া নদীর খাল। আমরা প্রস্তুতি হিসাবে গত শুক্রবারে আমরা পানি সম্পদ মন্ত্রী আইসলা, তাই না দেখিয়া গেছেন কোন জায়গাতে আমরা সমাবেশ হইতো, কোন জায়গা আমরা খনন শুরু হইতো, এবং যে পানিটা নিষ্কাশন হওয়ার বাদে যখন বন্যা শেষ হয়ে যাব পানিটা আটটানির লাগি কি পরিবেশ কি পরিস্থিতি করা যায়, একটা রাবার ড্যাম করা যায়নি না একটা চুইস গেট করা যায়নি, পানিটা আটটাইলে কি সুবিধা হইব, কতটুকু মানুষের সুবিধা পাইব, কতজন কৃষকের সুবিধা পাইব, ইটা জিনিস সকল তাই গতদিন দেখিয়া গেছেন পানি সম্পদ মন্ত্রী। আর হইয়া গেছেন যে পুরা সিদ্ধান্তটা লইবা আমরার মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বৃত্ত হইতা পারেন। আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমরা বিএনপি মূল দল কিলা সম্পৃক্ত হওয়া যায়। আমরা প্রস্তুতির লাগি একটা বয়া আছে। বয়াত আমরা সিদ্ধান্ত লইমু যে আমরা নেতৃবৃন্দ যে ইনস্ট্রাকশন দিবা জেলা বিএনপি বা আমরা মুক্তাদির সাহেব, আমরা এমপি এবং আমরার মন্ত্রী তাই যেভাবে যে সিদ্ধান্ত নিবা যে কিলান আমরা এগুলো বাস্তবায়ন করতে সহযোগিতা করতাম আমরা ইউনিয়নবাসী বা আমরা সদর উপজেলাবাসী, তারা যে সিদ্ধান্ত দিবে এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আশা করলাম যে আমরা প্রধানমন্ত্রী মহোদয় এই দেশ আমরা এই জায়গাত আইলে আমরা সফল একটা সমাবেশ এবং সফল একটা উদ্বোধনী অনুষ্ঠান আমরা করতাম পারবো। সর্বাত্মক সবে সহযোগিতা আমরা করবা ইনশাআল্লাহ। 2 তারিখ আমরা দেশ নায়ক তারেক রহমান আমরা 8 নম্বর খান্দিগাঁও পদার্পণ করা, এই লাগে আমরা এলাকাবাসী এবং ইউনিয়নবাসী কৃতজ্ঞ। এই ধারাবাহিকতা 8 নম্বর খান্দিগাঁও ইউনিয়নও সবসময় মুক্তাদির ভাই সহযোগিতায় কাজ চলতো, এই আশা আমি ব্যর্থ করি। মাঞ্চলে হাত মিলে আপনার বাইচা নদীর দিও কাটিছে না, মাটি কাটিছে, মাটি কাটিয়ে আপনার বাদে এটুক মাঞ্চলে মাটি উঠিয়া বইয়া অন্য চিড়ি আছে, চিড়িত বইয়া বট গাছও আছে, চিড়িত বইয়া টাইম গেছেন গিয়া সেবানাও উঠিয়া গেছেন গিয়া। এই মাঝে ফিসিকে তাকে করছেন, জিও করাইছেন, ধান করাইছেন, একে সপ্তা করাইছেন, মেশিন উচিন দিছেন, এই মুখও বান দেওয়াইছেন, সপ্তা করাইছেন আপনার। হয় আপনার আমার 25 বছর বয়স, 25 বছর। অত্যন্ত আনন্দিত, কেননা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নিজে এসে এই বাসিয়া খাল খনন করেছিলেন, এবং দীর্ঘ অনেক বছর যাবৎ এই খালটা খনন হয় নাই। খালটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। আমাদের ধন্যবাদ জানাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান স্যারকে। উনি উদ্যোগ নিয়েছেন আমাদের সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খননের, এবং আমাদের যখন এই খালটি খনন হয়েছিল তখন কিন্তু এই পুরা সদর উপজেলা অনেক উপকৃত হয়েছিল। এই 3 পশলা ক্ষেত হয়েছিল এবং এই বাওয়া খেতি সহ অনেক উৎপাদন হয়েছিল, ফসল উৎপাদন হয়েছিল। এতে করে আমাদের এই সদর উপজেলা খুবই উপকৃত হয়েছিল। তো আজ অনেক দিন যাবৎ এই খালটি খনন না হওয়ার কারণে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এবং এই ফসলটা মাইর খাচ্ছিল। এখন আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেট 1 আসনের এমপি মাননীয় মন্ত্রী শিল্প, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে। উনি ওনার প্রস্তাবে
মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এই খালটি পুনরায় খনন করার জন্য। আমরা সিলেট সদর উপজেলাবাসীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী 2 তারিখের যে প্রোগ্রাম, শ্রদ্ধেয় নেতা দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুভ আগমন করবেন এখানে। উনার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ওই খাল খনন করেছিলেন এবং আমার সাধারণ সম্পাদক এটা বলে গেছেন, কিছুদিনের পরে আবার 1 মাস পরে উনি পর্যবেক্ষণ করেছেন এই জায়গায়। আমরা দেশবাসীর প্রত্যাশা এটাই, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই খাল খনন করবেন এবং ওই খালের মাধ্যমে এই দেশের কয়েক হাজার হেক্টর জমির চাষের যে উপকার আসবে তাতে আমাদের দেশ এবং জাতি আমরা উন্নত শিখরে পৌঁছব। কৃষি উন্নয়ন ছাড়া দেশ কখনো এগিয়াতে পারে না, এটা আমাদের ইতিহাসে আমরা পেয়েছি। এবং তার ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী যে বার্ষিক উদ্বোধন করবেন তার জন্য আমরা বিশালভাবে প্রস্তুতি নিয়েছি। এবং অত্র ইউনিয়নে, যেহেতু 8 নম্বর খান্দিগাঁও ইউনিয়নে এই প্রোগ্রামটা আমার ইউনিয়ন, আমাদের গর্ব। এই ইউনিয়নে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব খনন করেছিলেন এবং ওনার সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ওখানে খনন করবেন। এর ধারাবাহিকতা আমরা অবশ্যই সব সময় সজাগ দৃষ্টিতে রাখবো এবং সবে হাতে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য। এবং ওনার যে পিতার যে আদর্শ উনি যে অনুসরণ করে, সেই জন্য ওনার লাগে আমরা মহান আল্লাহর কাছে, রব্বুল আলমিনের কাছে দোয়া কামনা করি আর যাতে আমরা কৃষকরা উপকৃত হই। আপনারা সবাই জানেন এই বাঁশিয়া নদীর দীর্ঘ 36 কিলোমিটার দীর্ঘ। আমাদের এইটা হচ্ছে সদরের অংশ, পার্শ্ববর্তী যেটা দক্ষিণ সুরমা বিশ্বনাথ। আমরা যদি লালাবাজার পর্যন্ত পানিটা দেওয়া হয়, কৃষির যে কোনো প্রজেক্ট হইল গিয়া চলমান প্রজেক্ট। জিয়াউর রহমান সাহেব থাকতে আমরা যে পানি পাইছি, পরবর্তীতে আমরা আর পানি পাইছি না, যে কারণে আমরা কৃষকরা পানি না হওয়ার কারণে আমরা উৎপাদন থেকে বঞ্চিত হয়েছি এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাই, আমাদেরকে স্থায়ী একটা ব্যবস্থা করিয়া দেন পানির। এই জায়গা শুধু খাল খনন করলে হবে না, আমাদের যে সুরমা নদীটা আছে, বাঁশিয়া নদীতে প্রায় 20 ফুট নিচে পানির লেয়ারটা, এই 20 ফুটটাই ডাবল লিফটিংয়ের মাধ্যমে পানিটা উঠাইয়া দিলে আমরা নির্বিঘ্নে ফসল ফলাইতে পারবো।